إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في سورة أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. সম্মানিত হাজিরিন, প্রশংসা শুকরিয়া বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার দরবারে আদায় করছি যে রব্বুল আলামিন জুমার দিনে আজকে আমাদেরকে জুমার সালাত ও খুতবার জন্য মসজিদে আসা তৌফিক দিয়েছেন, আমাদের প্রতি রহমত করেছেন। সেই স্রষ্টার প্রতি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সালাত সালাম রহমত ও বরকত অগণিতভাবে বর্ষিত হোক নবিকুল শিরোমণি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ
নবী ও রাসূল, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে জুমার খুতবাতে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে মৃত্যু কেন মানুষের মুসিবত। উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহ থেকে দালিলি কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, মৃত্যু আমাদের সমাজে যারা বসবাস করছে, সে আস্তিক হোক অথবা নাস্তিক হোক, সে ধর্মকে অনুশীলন করুক অথবা না করুক, স্রষ্টার প্রতি বিশ্বাস করুক অথবা না করুক, সকলের কাছে এটি গ্রহণযোগ্য অভিন্ন মতামত। যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে, তাকে মারা যেতে হবে, সকলেরই মতামত এটা। আর এটাই আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু একদিন আসবেই, এটা অপরিহার্য। এখান থেকে কেউ বাঁচতে পারবে না, পলায়ন করে নিজেকে নিরাপদে রাখতে পারবে না। তার মৃত্যুর যখন সময় হয়ে যাবে, তাকে অবশ্যই এই ভ্রাম্যমান জীবনকে, সফরের ক্ষণিক সময়কে বিদায় জানিয়ে অনন্তকাল সময় বা জীবনের দিকে পদার্পণ করতে হবে। সম্মানিত হাজিরিন, মৃত্যু কাকে বলা হয়? মৃত্যু এমন একটি বিষয়, কোন ধরনের ইনফরমেশন, কোন ধরনের আপনাকে সাইরেন্স, কোন নোটিশ কিংবা কলিং বেল টিপে আপনাকে সতর্ক করবে না যে আগামীকাল বা 1 ঘন্টা পর আপনার মৃত্যু হবে। হঠাৎ করে হতে পারে পূর্ণিমা চাঁদ, হতে পারে অমাবস্যা রাত, হতে পারে বাসর রাত, হতে পারে এমন কোন বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন, হতে পারে কোন লেকচার মঞ্চ, হতে পারে আপনার কৃষি খাবার, হতে পারে আপনার মা হাতে রান্না করা খাবার পরিবেশন করা হয়ে গেছে, হঠাৎ করে আপনার সামনে মৃত্যু হাজির হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। তাহলে মৃত্যুটা কি? এমন একটি রোগ যার কোনো ওষুধ নেই, যার কোনো চিকিৎসা নেই, যার কোনো ট্রিটমেন্ট নেই। আল্লাহ তাআলা এই মৃত্যুর ব্যাপারে কোরআনে বলছেন যে ওয়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে, মানুষের আত্মা সম্পর্কে। মানুষের রূহটা কি জিনিস? আল্লাহ তাআলা বলছেন কুল, তুমি বলে দাও, কুলি রূহ মিন আমরি রাব্বি, এটা আমার রবের একটা আদেশ মাত্র, কেউ চোখে দেখতে পাবে না, এটাকে কেউ স্টাডি করে গবেষণা করে বের করতে পারবে না। এটা আমরুন মিন উমুরিল গায়ব, অদৃশ্যের যতগুলো খবর আছে, বিষয় আছে, তার মধ্যে থেকে একটি বিষয় হচ্ছে মানুষের মৃত্যু। ইলমুল গায়ব, অদৃশ্যের যে 5টি বিষয় আছে, তুমি কোথায় মৃত্যুবরণ করবে তুমি এটা জানো না। দেখবেন না যে মানুষগুলো মর্মান্তিক অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে, কিংবা হার্ট অ্যাটাক করেছে, কিংবা অন্য রোগে মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে, ডাক্তাররা সর্বাত্মক চেষ্টা করে লাইফ সাপোর্টে দিয়ে হলেও তাকে রক্ষা করা, আইসিইউতে, সিসিইউতে, পিসিইউতে দিয়ে হলেও তাকে কিছুক্ষণ বাঁচিয়ে রাখা। এই ডাক্তারগুলো যদি জানতো মানুষের রূহ
মানুষের হৃদয়, মানুষের যে হার্ট, এটা কি জিনিস, কোন দিক দিয়ে বের হয় মৃত্যুর সময়, এটা যদি তারা আবিষ্কার করতে পারতো, তাহলে তারা ওই যে লাইফ সাপোর্টে রেখে রুগীকে বাঁচানোর জন্য যেমন চেষ্টা করত বা করে, তারা যদি জানতো যে না রূপটা নাক দিয়ে বের হয়ে যায়, তাহলে নাক বন্ধ করে রাখতো। তারা যদি জানতো কানটা বের হয়, তাহলে কানকে বন্ধ করে রাখতো। কিন্তু এটা কেউ জানে না। ডাক্তাররা রোগীর পাশে বসেই আছে, তার লাইফ সাপোর্টের মেশিন দেওয়া আছে, মেশিন তাকে অ্যালার্ট করতেছে, আপ ডাউন করতেছে, স্লোলি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে। ডাক্তার তার সামনে বসেই আছে, হঠাৎ করে বলছে নে। ডাক্তারও জানো না যে তার দেহ থেকে কোন অংশটা বের হয়ে গেল এবং সেটা কি, এখন পর্যন্ত তারা সেটাও আবিষ্কার করতে পারে নাই। তারা মানুষের দেহের ভিতরে রক্ত পরিমাণ কতটুক সেটা বের করতে পারছে, হোয়াইট ব্লাড সাদা রক্ত কতটুক আছে সেটা বের করতে পারে। মানুষের দেহের ভিতরে প্রেসার, তার রক্তের গতি কি ধরনের আছে, তার দেহের আপনার শক্তিমত্তা কতটুকু আছে সেটা বের করতে পেরেছে। তারা মহাকাশ গবেষণা করেছে, পাতাল গবেষণা করেছে, মাটি নিয়ে গবেষণা করেছে, চন্দ্র সূর্য এর গতি, আলোর গতি, তারা অনেক কিছু আবিষ্কার করতে পারলেও তার নিজের দেহের ভিতরে যে অংশটা রয়েছে রূহ, এই রূহটা আবিষ্কার করার মতো এখনো সক্ষমতা অর্জন করতে পারেনি। কারণ কি, আমরুম মিন উমুরিল গায়ব, এটা অদৃশ্যের খবর কেউ বের করতে পারবে না। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে খবর দিয়ে পাঠাচ্ছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশ মা শিতা, তোমার মনে যত দিন চায় তুমি বাঁচতে পারো। ফাইন্নাকা মাইয়িতুন, ও জেনে রাখো, তোমাকে এই সুযোগ, অপরচুনিটি তোমাকে দেওয়া হলো, তুমি যতদিন বাঁচতে চাও বাঁচতে পারো। তবে জেনে রাখো, ফাইন্নাকা মাইয়িতুন, একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। ওয়াহবিব মা শিতা, তোমার মনে যা চাই তুমি করো, তোমার পছন্দনীয় যতগুলো কাজ আছে তুমি করো। ফাইন্নাকা মুফারিকুহু, তুমি জেনে রাখো, তুমি যাদেরকে ভালোবাসছো, যাদেরকে তুমি পছন্দ করছো, যাদেরকে তুমি হৃদয়ে জায়গা দিয়েছো, এই জিনিসগুলো তোমাকে একদিন আলাদা করে দিবে, তোমাকে ছেড়ে চলে যাবে, তোমাকে আশ্রয় দিবে না, তোমাকে ধরে রাখবে না, তোমাকে বিদায় জানাবে। সুতরাং যে জিনিস তোমাকে বিদায় জানাবে, তুমি কতদিন তাকে কাছে রাখবা দায়িত্ব তোমার। মৃত্যু যেহেতু তোমাকে বরণ করতেই হবে, তাহলে তুমি কতদিন বাঁচতে চাও বাঁচতে পারো, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুয়ির আলী, আল্লাহ তাআলা আমাকে অপশন দিয়েছেন দুইটি বিষয়ে, আমি চাইলে বাঁচতে পারি আর লম্বা কিছু জীবন পাইতে পারি, আর চাইলে আবার মৃত্যুবরণ করতে পারি, আমি পরকালকে বেছে নিয়েছি। রাসূল বলছে কি, দুনিয়ারও সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি দুনিয়ার এই লোভ, লালসা, চাকচিক্য, সৌন্দর্য, এটা আমি পছন্দ করি না, আমি পরকালকে বেছে নিয়েছি। মুসা আলাইহিস সালাম, তার যখন মৃত্যুর সময় হলো, আরসালাল্লাহু তাআলা মালাকাল মউত, আল্লাহ তাআলা মালাকুল মউত, যিনি জান কবজ করেন, যাকে আমরা আজরাইল বলি, আজরাইল এটি আরবি কোনো শব্দ না, যিনি মৃত্যুর জান কবজ, মানুষের জান রূহ কবজ করার জন্য যিনি দায়িত্বে আছেন, তাকে বলা হয় মালাকুল মউত। মালাকুল মউতকে পাঠালেন। মালাকুল মউত এসে বলছে, আজিব রব্বাক ও দাওয়াত রব্বিক, ও মুসা, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনার রব আমাকে পাঠিয়েছেন, আপনি এখন মৃত্যুর আপনার রবের যে ডাক, এই ডাকে সাড়া দান করেন। ফালাতামা, তিনি বাম হাত দিয়ে থাপ্পড় মারলেন। ফাকাফা আইনাহু, এরপর তার বাম চোখটাকে টেরা অন্ধ বানিয়ে দিলেন, এমন ভাবে আঘাত করেছে এক থাপ্পড়ে চোখ অন্ধ হয়ে গেছে। মালাকুল মউত আর কোনো কথা না বলে আল্লাহর কাছে সরাসরি ফেরত গেছে, বলছে, ইয়া রব্বি আরসালতানি ইলা আবদি,
আপনি এমন একজন বান্দার কাছে পাঠিয়েছেন লা ইউরিদুল মউত, সে তো মরতে চায় না। আমি মৃত্যুর কথা বলার সাথে সাথে কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট বাম হাত দিয়ে ঠাটাইয়া থাপ্পড় মারি দিয়েছে, দেখেন আমার চোখের কি অবস্থা। ফারাদ্দাল্লাহু তাআলা আইনাহু, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম মালাকুল মউত এর চক্ষুটাকে ভালো করে দিলেন, তার দৃষ্টিশক্তি ফেরত দিলেন। এরপর বলেন তুমি যাও, ইযহাব, আবার যাও। যাওয়ার পর এবার নরম কোমল সুরে বলবা, ও মুসা আলাইহিস সালাম, তুরিদুল হায়া, আপনি কি বাঁচতে চান? পৃথিবীতে আরো থাকতে চান? যদি থাকতে চান, আল্লাহ তাআলা আপনাকে একটা সুযোগ দিয়েছেন যে ইয়াদাক, তুমি তোমার হাতকে রাখো আলা মাতনি সাউরিন, মোটা তাজা লম্বা পিঠ বিশিষ্ট একটা গরু ষাঁড়ের পিঠের মধ্যে তুমি হাত রাখবা। হাত রাখার পর হাতের নিচে যতগুলো লোম আসবে, যতগুলো চুল পড়বে, লিকুল্লি শাআরা সানা, প্রতিটি লোমের বিনিময়ে 1 বছর করে বাঁচতে পারবে। হাতের নিচে যতগুলো লোম, যদি 1000টা লোম থাকে তাহলে তুমি 1000 বছর বাঁচবা, মানে 1000 মাস, মানে 1000 বছর তুমি বাঁচতে পারবা। মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে আমি গরুর পিঠে হাত রাখলাম, প্রতিটি লোমের বিনিময়ে আমাকে 1 বছর করে জীবন দেওয়া হবে, এর পরের অপশনটা কি? মুসা আলাইহিস সালামকে মালাকুল মউত বললেন, আল মউত, এর যে লিমিটেশন, তোমাকে ডিউরেশন দেওয়া হলো, প্রতিটি লোমের বিনিময়ে 1 বছর করে বাঁচবে, এরপরে এই লোমের মেয়াদ শেষ হয়ে গেলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন, ফাল আন, তাহলে অতদিন বাঁচবো কেন? তুমি আমার এখনই জান কবজ করে নাও। মুসা আলাইহিস সালাম তিনি কি চুরি করতেন? তিনি কি পাপ করতেন? তিনি তো ভালো কাজ করতেন, নবুয়তের কাজ করতেন, আল্লাহর আদেশ মানতেন, অন্যায়গুলো থেকে বেঁচে থাকতেন। এরপরও আল্লাহ তাআলা তাকে এত অপরচুনিটি দিলেন, এতটা সুযোগ দিলেন যে প্রতিটি লোমের বিনিময়ে 1 বছর করে বাঁচবে। তিনি সুযোগটা নিলেন না, বরং বললেন কি, আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে চাই। আর আমরা এই সুযোগ যদি দেওয়া হয়, বলবে আমার জমি জমা ভিটা মাটি সব বিক্রি করে দিয়ে হলো, লাইফ সাপোর্ট দিয়ে হলো, আমাকে বাঁচিয়ে রাখো, আমি বাঁচতে চাই। আমরা মরতে চাই না, আমরা পৃথিবী ছেড়ে যেতে চাই না। আর নবীরা তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। মৃত্যু আপনার জীবনকে পরিবর্তন করার জন্য বড় জটিল কোনো কাজ করতে হবে না, আপনাকে রকেট সায়েন্স নিয়ে গবেষণা করতে হবে না। আপনার জীবন লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য আপনার একটা জানাজাই যথেষ্ট। একটা মানুষ আপনার কাছ থেকে বিদায় নিয়েছে, আপনাকে ছেড়ে চলে গেছে, হতে পারে আপনার আত্মীয় স্বজন, হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে অন্য কেউ, যার জানাজার আপনি নামাজ পড়েছেন, জানাজার সালাত পড়েছেন। একটা মৃত্যু ব্যক্তি আপনার লাইফ পরিবর্তন করার জন্য যথেষ্ট। ভাবুন, আজকে মানুষকে মাইকে আজান দিয়ে মসজিদে আনা যায় না। যে মানুষগুলো মাইকের আজানের ধ্বনি, মধুর কণ্ঠ তার কানে যাওয়ার পরও সে মসজিদমুখী হতে চায় না, কিন্তু একদিন সে মসজিদে আসবে, একদিন সে মসজিদে আসবে, কিন্তু এসে সে নামাজ পড়তে পারবে না, বরং অন্যরা তার নামাজ পড়বে। একদিন সে মসজিদে পরিষ্কার গোসল করে ফ্রেশ হয়ে আতর মেখে চোখে সুরমা লাগিয়ে মানুষ তাকে যত্ন সহকারে এই মসজিদে নিয়ে আসবে, কিন্তু সেদিন সে নামাজ পড়তে পারবে না। সে সাদা কাপড়ে তার হাত পা বাঁধা থাকবে, ওর পিছনে আমরা নামাজ পড়ব। আজকে মাইকে ডাকার পর মানুষ এই মসজিদে আসছে না, কিন্তু মৃত্যু এমন একটি বিষয়, আপনাকে মরণ খাটলিতে উঠতে হবে। মানুষ
তার জানাজা সালাত পড়বে, কিন্তু সে সালাত করতে পারবে না। এই জন্য মানুষের জীবন পরিবর্তন করার জন্য ওয়াজ, প্রত্যেক বছরে অনেকগুলো বড় বড় আয়োজন, কিচ্ছু দরকার নেই। ভাবুন, যে মানুষটা আজকে মরণ খাটলিতে শুয়ে আছে, তার দাপট, তার ক্ষমতা, তার টাকা, তার পয়সা, তার গাড়ি বাড়ি, তার রাজনীতির ক্ষমতার ভয়ে মানুষ বাড়িতে থাকতে পারত না। মানুষটা আজকে নিঃস্ব, কথা বলতে পারছে না, নিথর দেহ আপনার সামনে রয়েছে। আপনি ভাবুন, ওই জায়গাটায় আমি একদিন যাব। প্রতিটা মুহূর্তে ভালো কাজ করার সময় আপনি মনে করেন আমার এই দেহটাকে একদিন 3 টুকরো কাফন দ্বারা আমাকে বেঁধে দেওয়া হবে। আমার দেহের যে পোশাক আছে, ঘড়ি আছে, আংটি আছে, মোবাইল আছে, সবকিছু ছিনিয়ে নেওয়া হবে। নিজেকে একটু 5 মিনিটের জন্য মনে করেন আমি কাফন দ্বারা মরণ খাটলিতে শুয়ে আছি, মানুষ আমার জানাজা নামাজ পড়ছে, কিছুক্ষণ পরেই আপনার দাফন কাফন করা হবে। ভাবুন তো আমিহীন দুনিয়া কেমন চলছে। ভাবুন তো আপনি, আপনার আত্মীয় স্বজন, স্ত্রী, বাল বাচ্চা, পিতা মাতা, টাকা পয়সা, গাড়ি ছাড়া অন্ধকার কবরে নিজেকে 2 মিনিটের জন্য একটু অন্ধকার চোখ বন্ধ করে ভাবুন তো আমার কি হবে সেদিন। জীবন পরিবর্তন করার জন্য রকেট সায়েন্স লাগবে না, বড় বড় আলেম ওলামা লাগবে না, বড় বড় পীর মাশায়েখ লাগবে না। জীবন পরিবর্তন করার জন্য কবরকে নিয়ে যদি আপনি 2 মিনিট ভাবেন, মানুষের লাশ এই মরণ খাটলিতে নিজেকে 2 মিনিটের জন্য শুয়ে দেন, আপনি ভাবেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে। আপনার দ্বারা পাপ হবে না। যখনই পাপ করতে যাচ্ছেন কবরকে একটু স্মরণ করেন, আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে স্মরণ করেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। পৃথিবী এত স্বার্থপর, মৃত্যু এত স্বার্থপর। আপনার জীবন যতদিন আছে, আপনি যদি প্রধানমন্ত্রী হন, আপনি যদি এমপি হন, আপনি যদি মন্ত্রী হন, আপনি যদি কমিশনার হন, আপনি যদি চেয়ারম্যান হন, আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য মানুষ বডিগার্ড দিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনার গানম্যান হয়ে বসে থাকবে। আপনার শরীরে যেন মশা মাছি না বসে, তারা চোখে চশমা দিয়ে কোন নড়াচড়া স্টিল বডি মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে আপনার সম্মানের জন্য। কিন্তু আপনার দেহ থেকে নিঃশ্বাসটা বের হয়ে যায়, এই মানুষগুলোই আপনাকে ধরে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দেবে। একটুকু বলবে না যে 5 মিনিট আগে ও আপনি তো আমার বস ছিলেন, আপনার হাত থেকে ঘড়িটা কিভাবে করি, আপনার মুখটা সাদা কাপড় দিয়ে কিভাবে বেঁধে দিই, একটুকু জড়িয়ে রাখি আপনাকে, আরো 2 দিন আমি পৃথিবীতে আমার ঘরে বেঁধে রাখি, চাইবে না। বরং তারা চাইবে যত দ্রুত এই গন্ধ অপদার্থ এই লাশটাকে একটু বিদায় করে দাও, রাখিও না কেন। পৃথিবী বড় স্বার্থপর, কেউ কাউকে চিনবে না। আপনি ভাবুন, কবরের জগতে নিজেকে শুয়ে দেন, যে চেয়ারটাতে আপনি বসছেন, মানুষ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতো, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য 1 মাস আগে ডেট নিত, টাইম অ্যাপয়েন্টমেন্ট নিত। এই চেয়ারটাতে আরেকজন বসে আছে, আপনার কি কেউ স্মরণ করবে না। আপনি যে বেডটাতে আপনার প্রিয়তমা স্ত্রী, যাকে ভালোবেসে আপনি বিয়ে করেছেন, যাকে ছাড়া আপনার নিঃশ্বাস ফেলতে কষ্ট হতো, এই বেডটাতে আরেকজন মানুষ এসে ঘুমাচ্ছে। যে প্রিয় কলিজার টুকরো গুলোকে লেখাপড়া করে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানিয়েছেন, আপনার রেখে যাওয়া সম্পদগুলো তারা নিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, ভাগাভাগি করবে। কিন্তু আপনার জন্য রাত্রে উঠে 2 হাত আল্লাহর কাছে উঠে বলে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা বলবে না, বরং আপনার রেখে যাওয়া এই 5 তলা বিল্ডিং এ সাউন্ড বক্স, যত ধরনের বিগ আওয়ার্ড আছে, ডিজে পার্টি দিয়ে গান নাচাবো, আপনাকে নিয়ে স্মরণ করবে না। মৃত্যু বড় স্বার্থপর। আপনি যদি এই মৃত্যুকে স্মরণ করে নিজেকে এখন লাইফ স্টাইল চেঞ্জ না করেন, তাহলে আপনার জন্য পরকালে বড় বিপদ অপেক্ষা করছে। দাউদ আলাইহিস সালাম এর মৃত্যুর সময় যখন হলো, দাউদ আলাইহিস সালামের কাছে মালাকুল মউত, জান কবজকারী ফেরেশতা এসে বলছে, দাও আজিব দাওয়াত রব্বিক, আপনি আপনার রবের ডাকে সাড়া দেন। দাউদ আলাইহিস সালাম বললেন, মান আনতা,
আপনি কে? আপনি আমাকে মৃত্যুবরণ করতে বলছেন? আপনি কে? মালাকুল মউত বললেন, আনা, আমি এমন একজন ফেরেশতা, লা ইয়াহাবুল মুলুক, পৃথিবীর কোন রাজা বাদশা নবী কাউকে ভয় করে না। লা ইয়াখুদ রিশওয়া, মৃত্যুর সময় হয়ে গেলে পকেটে ঘুষ দিয়ে 1 সেকেন্ড বিলম্ব করতে হবে, 2 দিন পরে আমি তোমার কাছে আবার আসবো, আজকে জান কবজ করলাম না। আমি কিন্তু এই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা না, ঘুষ দিয়ে আমাকে ম্যানেজ করার কোনো সিস্টেম নেই। ওয়ালা তামনাউল কুসুর, এমন পৃথিবীতে কোনো প্রাসাদ, টাওয়ার, বিল্ডিং, হাউস নেই যে যেখানে আমাকে বাধা দিতে পারে প্রবেশে। কেউ আমাকে বাধা দিতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সীসা ঢালা প্রাচীর বিল্ডিং এর মধ্যে থাকো, মৃত্যু তোমাদেরকে গ্রাস করে। দাউদ আলাইহিস সালাম বললেন, ইদান আনতা মালাকুল মউত, তাহলে আপনি মানুষের রূহ জান কবজ করে থাকেন? ক্বালা নাম, হ্যাঁ। দাউদ আলাইহিস সালাম বললেন, আতাইতানি, তুমি আমার জান কবজ করার জন্য এসেছো। ওয়ালাম আস্তাইদ বাদু, কিন্তু মৃত্যুর জন্য আমি তো এখনো পরিপূর্ণ প্রস্তুতি নই। আমাকে আরো কিছু সময় দেওয়া যায় না? আমি নিজেকে পরকালে আল্লাহর সামনে গিয়ে সাক্ষাৎ করব, কি জবাব দিব আমি? আর একটু যদি সময় দিতেন। বলুন তো, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, তারা কি কোনো পাপ করতেন? তারা কি কোনো গুনার কাজ করতেন? এরপরেও বলছে, যখন মৃত্যু এসে যাচ্ছে, আর একটু সময় দাও না কেন, আমি আর একটু ভালো কাজ করে নিই, আল্লাহর কাছে গিয়ে যেন আমার হিসাবটা সহজ হয়ে যায়। মালাকুল মউত বললেন, আইনা ফুলান কারিবু, আপনার যে অমুক আত্মীয় স্বজন সে কোথায় আজকে? ওয়াইনা ফুলান জারিক, অমুক আপনার প্রতিবেশীটা কোথায়? দাউদ আলাইহিস সালাম বললেন, কদমাত, তার তো মারা গেছে। দাউদ আলাইহিস সালামকে মালাকুল মউত বললেন, ওই যে আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনি তাকে দেখেছেন? ওই যে আপনার প্রতিবেশী মারা গেছে, আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার উপদেশ গ্রহণ করার জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এটি কি যথেষ্ট ছিল না? আপনার লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য ওই মৃত্যু ব্যক্তির দৃশ্য দেখে আপনার জন্য এই লাইফ পরিবর্তন করা, পরমুখী হওয়া, পরকালমুখী হওয়া, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটি কি যথেষ্ট ছিল না? কত মৃত্যু, কত মরদেহ, কত নিথর দেহ আপনি দেখলে মনে করবেন যে না, আজকে আমার ভালো হওয়া দরকার, পাপ কাজ ছেড়ে দেওয়া দরকার, অন্যায় কাজ ছেড়ে দেওয়া দরকার, মসজিদে আমি, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাওয়া দরকার। কেন আজকে জুমার খুতবা আমাকে 7 জন লোক নিয়ে খুতবা শুরু করতে হলো? এই গ্রামে কি মুসলমান নেই? এই মসজিদ কাদের জন্য তৈরি করা হয়েছে? কিসের জন্য তৈরি করা হয়েছে? জোহরের নামাজ 4 রাকাত, আল্লাহ তাআলা মেহেরবানি করেছে, আপনার প্রতি দয়া করেছে, 2 রাকাত নামাজকে কমিয়ে দিয়ে শুধু খুতবা শোনার জন্য 2 রাকাত নামাজকে কমিয়ে দিয়েছি, যেটা শুনবা এটা ওয়াজিব। খুতবা চলাকালীন সময়ে কেউ যদি কোনো অন্যায় কাজ করে, পাথর নাড়ানাড়ি করে, আপনাকে ডিস্টার্ব করে, খুতবার গুরুত্ব এত বেশি, কেউ যদি আপনাকে ডিস্টার্ব করে, ডিস্টার্ব করলেও আপনি তাকে বলতে পারবেন না, এই চুপ করো, চুপ করো, এই কথা বলা আপনার জন্য পাপ। মানে খুতবার গুরুত্ব কত বেশি। কারণ কি? আপনার ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, কৃষি, ক্ষেত খামার, দোকানপাট নিয়ে আপনি সারা সপ্তাহ ব্যস্ত থাকবেন, দিন শিখার জন্য সময় নেই। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, তুমি তো এত ব্যস্ততার মধ্যে থাকো, কোরআন হাদিস চর্চা করার জন্য তোমার সময় থাকে না। কমপক্ষে সাপ্তাহিক একটা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসার একটা ক্লাস মসজিদের ইমাম খতিব সাহেব তোমাকে দেবে। এই ক্লাস দ্বারা তুমি তোমার লাইফ চেঞ্জ করবা, কিছু শিখবা, পরিবারকে শিখাবা, তোমার পরিবারকে সংশোধন করবা,
ইসলামীকরণ করবা, ইসলামী অনুশাসন তোমার পরিবারের মধ্যে নিজের মধ্যে প্রবেশ করাবা। এমন যদি হয়, আল্লাহ তাআলা ঠিকই 2 রাকাত নামাজকে কমিয়ে দিয়ে খুতবা দিল, আর আমরা খুতবার শেষ মুহূর্তে আসলাম, তাহলে আল্লাহ তাআলার দেওয়া ক্লাসটা কি ধরতে পারলাম? লাইফস্টাইল কোথায় চেঞ্জ হবে? কাকে করাবো আমরা? মুরব্বীরা আজকে বসে আছে, এই গ্রামগুলোতে যুবক নেই, তারা কোথায়? কে নিয়ে আসবে তাদেরকে? এত বড় মসজিদ খালি পড়ে রয়েছে, বড় আফসোস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখালা আও যাহাবা ইলা আল মাকবারা, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কবরস্থানে গেলেন। যাওয়ার পর বিষণ্ণ মর্মান্তিক হৃদয়টাকে নিয়ে কবরবাসীর দিকে তাকিয়ে রয়েছেন। ফাসালাহুম, তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা খবরুকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসী আপনারা কেমন আছেন? কবরে আপনাদের কি অবস্থা, কি খবর আপনাদের? অখবরুনা, ও কবরবাসী আমি তো জানি তোমরা তো কথা বলতে পারো না, তবে আমাদের খবরটা শুনো। কদ সুক্কিনাত বুয়ুতুকুম, তুমি যে ঘর বাড়িগুলো রেখে গেছো না, এই ঘর বাড়িগুলো আরেকজন দখল করে নিয়েছে, অন্যরা থাকে। ওয়াকাদ কুসিমাত আমওয়ালুকুম, তুমি যে টাকা পয়সা ধন দৌলত এটা রেখে গেছো না, এইগুলো মানুষরা ভাগ বটোয়া করে নিয়েছে, বন্টন করে নিয়েছে। ওয়াকাদ যুবিজাত আজওয়াজুকুম, তোমার প্রিয়তমা স্ত্রী যাদেরকে তুমি রেখে গেছো তারা অন্য একজন পুরুষের সাথে বিয়ে করে নিয়েছে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহে লাউ ইসতাতাউ, যদি তাদের কথা বলা মতো কোন শক্তি সক্ষমতা থাকতো, লাকালু, তাহলে অবশ্যই আজকে তারা আমাদেরকে বলতো, ও ভাই আপনি আমাকে বাড়ির কথা জিজ্ঞাসা করছেন, 5 তলা 10 তলা আমার ফাউন্ডেশন টাওয়ার আছে, এটার খবর জিজ্ঞাসা করেন না, কারণ এটাতে আমার কোনো কাজে আসে নাই। আমার স্ত্রীর কথা বলছেন, ওটাতে আমার গোবরে কোনো কাজে আসে নাই। আমার আমল সম্পদের কথা বলছেন পরকালের, আমি যে পৃথিবীতে রেখে এসেছি এই সম্পদ আমার কি কাজে লাগছে? আমি দেখলাম খায়রুজ যাদ তাকওয়া, কবর এসে দেখলাম এই গাড়ি বাড়ি নারী টাকা পয়সা সন্তান সন্ততি কিচ্ছু আমার উপকারে আসছে না। আমি দুনিয়াতে যতটুকু ভালো কাজ করেছি শুধু কবরে এইগুলো আমার পাশে আছে, সব আমাকে আলাদা করে দিয়েছে, সব আলাদা করে দিয়েছে, কেউ পাশে থাকবে না, বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, তাবিয়াহু সালাস, এই মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে 3টি বিষয়, মালহু ওয়া আহলুহু ওয়া আমালুহু, তার সাথে অনুসরণ করে কবর পর্যন্ত যাবে তার আত্মীয় স্বজন, তার ধন সম্পদ এবং তার আমল। ফায়ারজিউ ইসনানি, এই 3টির মধ্যে থেকে 2টি বিষয় তার বাড়ি পর্যন্ত ফিরে আসবে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন, কবরে তার সাথে একজন যাবে। যে 2টি বিষয় তার বাড়ি পর্যন্ত ফেরত আসবে, আহলুহু ওয়া মালুহু, তার বাবা, তার দাদা, তার সন্তান সবাই কবর পর্যন্ত যাবে। মাটি দেওয়া শেষ, মায়া কান্না দেখিয়ে সর্বোচ্চ আধা ঘন্টা কেউ এখানে অবস্থান করবে। এরপর এই আত্মীয় স্বজন গুলো বাড়িতে চলে আসবে, তার মাল সম্পদ ফেরত আসবে বাড়িতে, কবর পর্যন্ত যাবে। আসলে কি মাল ধন সম্পদ জমি জমা ঘর বাড়ি এগুলো কি তার সাথে যায়? জি যায়। কিভাবে? আপনি একটা মোটরসাইকেল কিনছেন না, আপনার প্রতি দরদ দেখে আপনার সন্তানটা কবর পর্যন্ত হেঁটে যাবে না। গাড়ির রাস্তা যদি থাকে তাহলে মোটরসাইকেলটা নিয়ে কবরস্থান পর্যন্ত যাবে। আপনাকে দাফন করার পর আপনার ওই মোটরসাইকেলে ওই গাড়িতে করে ওই সন্তানগুলো বাড়িতে চলে আসবে, কিন্তু আপনাকে স্মরণ করবে না। আপনি ভাবছেন কবরের চিন্তা,
মানুষের মৃত্যু এতটা স্বার্থপর, মরার আগেই মানুষকে মেরে ফেলে। দেখেন না ইউটিউবে, ফেসবুকে, টুইটারে অনেক ভিডিও আসে, বাবার লাশ পানিতে ভিজতেছে, সন্তানরা কবরে যেতে দেয় না। কারণ কি? এক সন্তান অসুস্থ বাবার ট্রিটমেন্ট করেছে, 2 লক্ষ টাকা খরচ হয়েছে। যে সন্তান খরচ করেছে, বাবা মারা গেলে লাশটা বাসায় আগ্নেতে রেখে, উঠানে রেখে, বৃষ্টি হচ্ছে ভিজতেছে, সন্তান দাবি করেছে বাবার রেখে যাওয়া সম্পদ সমান ভাগ করার আগে আমি যে চিকিৎসা পাবো 2 লক্ষ টাকা অতিরিক্ত খরচ করেছি, এটা আমাকে আলাদা করে দিতে হবে। এটা না দেওয়া পর্যন্ত বাবার লাশকে কবরে যেতে দিচ্ছি না। বড় স্বার্থপর। শেষমেশ মেয়ে এসে বলছে, ভাই আমার ভাগের টাকাটা তোমাকে দিয়ে দিলাম, বাবার লাশটাকে কবরে যেতে দাও, কতক্ষণ আর এভাবে ভিজাবা? এটা তো মরার পরে খবর বলছি, মরা যাওয়ার আগেই আপনাকে মেরে ফেলবে। আপনার সন্তানকে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় বিশাল সম্পদের মালিক করে দিয়েছেন। সুন্দর একটা বউ দেখে ছেলের বিয়ে দিয়েছেন। 6 মাস না যেতে আপনি বৃদ্ধ মানুষ, কিছুই করতে পারেন না, শুধু বাসায় থাকেন আর খান। মানুষ বয়স্ক হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে একটু বেশি কথা বলে, ছোটদের মতো। এই কথাগুলো মডার্ন স্ত্রীর পছন্দ হয় না, ওই মডার্ন ছেলের পছন্দ হয় না। মডার্ন স্ত্রী বলে, তুমি যদি নিয়ে আমাকে এই বাসায় থাকতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, এই বুড়ো বুড়োকে বাসায় রাখতে পারবা না, অপদার্থ এদেরকে তুমি রাখতে পারবা না, এদেরকে নিয়ে যে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তোমার ওই যে গোডাউন আছে, গোডাউনে একজন পরিচর্যা করার জন্য লোক টাকা দিয়ে, তোমার তো টাকার অভাব নেই, গোডাউনের একটা রুমে রেখে দাও, আর ওখানে সে রান্না বান্না করে তাদেরকে খাও। আহা দুঃখ। আপনি মরে যাওয়ার আগেই তাকে মেরে ফেলবে, কেউ রাখবে না আপনাকে। জীবিত থাকা অবস্থায় আপনাকে রাখছে না। আপনি চিন্তা করেন, যে মা 10 মাস এই 9 ইঞ্চি একটা টিউব বেলুনের ভিতরে আপনাকে সযত্নে রেখেছে, আপনাকে কষ্ট পেতে দেয় নাই। শীতের সময় মা গর্ভধারিণী, আপনি লাথি মেরেছেন কষ্ট করে নিয়ে, আপনি যেন কষ্ট না পান দাঁড়িয়ে গেছে, বসে গেছে, আবু বুঝতে পারছে আমার সন্তানটা এখানে রাউন্ড করতেছে, আপনি যেন কষ্ট না পান খুব যত্নে রেখেছে। ভূমিষ্ঠ করার পর আপনি খাবার খেতে পারছেন না, উনি মুখ দিয়ে চিবিয়ে এই খাবারটা আপনার জন্য উপযুক্ত করে আপনার মুখে দিয়েছে। আহা, 9 ইঞ্চি বেলুনের ভিতরে আপনাকে রাখতে পারলো, আর 10 তলা বিল্ডিং এর ভিতরে বাবা মার জায়গা হলো না, বড় আফসোস। পরকালে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তুমি যদি পৃথিবীতে তাদের খেদমত করে, সেবা করে, তাদেরকে সন্তুষ্ট করতে পারো, রব তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। আর যদি তুমি তাদের প্রতি তোমার সেবা, তোমার অর্থ এটা ব্যয় করতে না পারো, অসন্তুষ্ট হয়ে যায়, রব অসন্তুষ্ট হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতা কি জিনিস? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন। পিতামাতাকে উফ এই শব্দটা বলবে না। কি কারণে জানেন? উফ এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা 2টা রয়েছে। এক, আপনি মায়ের বা বাবার সামনে এমন কোনো আচরণ করবেন না, এমন কোনো আচরণ করবেন না যে আচরণ শোনার পর বাবা মা মুখ দিয়ে আপনাকে প্রতি উত্তর করতে পারে না, কিন্তু কষ্ট নিয়ে মনের ভিতরে বলে উফ। এটাকে উফ বলা হয়। এত নিরীহ, এত অসহায় হয়ে গেছে পিতামা, আপনার কথার কোনো প্রতিবাদ করতে পারছে না, নীরবে একটা ঘরের জানলা দরজা বন্ধ করে গিয়ে বলছে উফ, সহ্য করতে পারছে না, এইটা বলবা না। আরেকটা বলা হয়েছে, পিতামাতা বয়স্ক হয়ে গেলে তারা ছোট বাচ্চাদের মতো আচরণ করবে, তুমি তাদের আচরণে বিরক্ত হয়ে উচ্চ বাচ্চ শব্দ তো বলবাই না, তুমিও তাদের কথাই বলবে না, উফ কি আচরণ গো, উফ, এটাও বলা যাবে না। এখন আপনি আপনার জান্নাত মৃত্যুর পরে কিভাবে ক্রয় করবেন? এটা আপনাদের দায়িত্ব, এই রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে।
সম্মানিত হাজিরিন, মৃত্যু আমাদের জন্য বিপদ, কেউ জানেন? হঠাৎ করে এসে যাবে, কাউকে কিছু জানাবে না। তাই তো কবি বলতেছে, তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি। ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার আত্মীয় স্বজন, ও আমার ছাত্র, ও আমার শিক্ষক, আর একটু মনোযোগ দিয়ে শুনো, মারা যাওয়ার আগে তুমি একটু তাকওয়া অর্জন করে নাও। ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। ও ভাই, সন্ধ্যা যখন সূর্য অস্ত গেল, রাত আগমন করলো, আপনার কি এমন কোনো গ্যারান্টি, এমন কোনো লাইসেন্স, এমন কিন্তু অথরিটি, ইনশিওর আপনার কাছে আছে আপনি ফজর পর্যন্ত বাঁচবেন? ওয়াকাম মিন ফাতা আমসা ওয়া আসবাহা দাহিকা। কত নওজোয়ান যৌবনের শক্তির তাড়নায় কত প্রকার পাপ সকাল সন্ধ্যা করেছে, ডিজে পার্টি ইত্যাদি পাপের সাথে জড়িত রয়েছে। এই যুবকগুলো এখনো বুঝতে পারছে না। ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। যখন সে এই দুনিয়ার লোভ লালসা, গান বাজনা, ডিজে পার্টি, ফিতনা ফাসাদ, অন্যায় ইত্যাদির সাথে যুক্ত হয়ে গেছে, তখন তার কাফনের কাপড়টা দর্জি সেলাই করে প্যাকেটে রেডি করে রেখেছে। হতে পারে আপনি এখান থেকে বের হচ্ছেন, হয়তো আমাকে শুনতে হবে আপনি নেই, আপনার কাফনের কাপড় অলরেডি প্রস্তুত হয়ে আছে। আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত? আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত? অথচ কাফনের কাপড় আমার জন্য রেডি। মৃত্যু আমার দরজা এসে নক করছে, কলিং বেল টিপছে। তিনি আরো বলছেন, ওয়াকাম মিন সগীরিন ইরতাজা তুল উমরিহিম। কত যুবক, আমি তো 100 বছর বাঁচবো, আমি তো 90 বছর বাঁচবো, আমার তো কেবল 30, 35, 40, আমি ইয়াং স্টার, আমি তো এখন মরবো না, তার দীর্ঘদিন বাঁচতে চায়। ওয়াকাদ উদখিলাত আজসামুহুম যুলমাতাল কবরে। কিন্তু তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, পূর্ণ বয়সে আসার আগেই আপনাকে ছেড়ে চলে গেছিল। আপনি আমল করছেন না, আপনি মনে করছেন তাসবিহ তাহলিল করে একবারে আল্লাহর ওলি হয়ে গেছেন, জান্নাত পেয়ে যাবেন। একজন মনীষীর গল্পের কথা বলি, সবাই শেষের দিকে আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছে আজকে সময়। তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, সাল্লা রাকাতাইন, 2 রাকাত তাহাজ্জুদের সালাত পড়লেন। তিনি পরকালকে খুব ভয় করেন, পরকালকে স্মরণ করার জন্য যত প্রকার আমল আছে তিনি সেইগুলো করেন। তিনি রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি একদিন মনে করলেন, আমার একজন বন্ধু, তিনি তো মারা গেছে, কবরে যায়, কবরটা একটু জিয়ারত করে আসে। কবরটা জিয়ারত করতে গিয়ে পরকালকে স্মরণ করছে, হঠাৎ করে তার তন্দ্রা এসে যায়, তাচ্ছনে এসে যায়। দাঁড়িয়ে থাকতেই তার বন্ধু তার মনে খেয়ালে এসে যায়। বন্ধু এসে বলছে, সাল্লাই তারা কাতায়, ও বন্ধু 2 রাকাত নামাজ পড়েছো, ওয়ালাম তারদা, আপনি এই ব্যাপারে খুশি হতে পারছেন না? ওয়াল্লাহি, আল্লাহ শপথ, আমি যদি পৃথিবীতে একটা সিজদা দেওয়ার জন্য সুযোগ পেতাম, আল্লাহ তাআলা যদি এই সামর্থ্য আমাকে দান করত, তাহলে পুরো পৃথিবীর ভিতরে যা কিছু আছে এই সব কিছু বিক্রি করে দিয়ে যে লাভ, যে সব পাওয়া যায়, তার চাইতে একটা সিজদা দিতে পারলে আমি বেশি শুকরিয়া আদায় করতাম। আজকে আপনার কাছে এই 2 রাকাত নামাজ কিছু মনে হচ্ছে না, কিন্তু কবরবাসীর কাছে একটা সিজদা বহু মূল্যবান, খুব দামি। সম্মানিত হাজিরিন, মৃত্যু আমাদের জন্য কি বিপদ। এই যৌবনকাল, এটা আমরা করছি কি, এমন কিছু নেতা, এমন কিছু আমার লিডার, এমন কিছু বস, এদের পিছনে সময় কাটাচ্ছি, পরকালে গিয়ে আর আমার কোনো উপকার আসবে না। পরকালে গিয়ে বলবেন, ইয়া রব, এরা আমাদের ভুল পথে পরিচালিত করেছে, এদেরকে আমরা অনুসরণ করেছিলাম। ফাআতিহিম যিফাইনি মিনাল আযাব, তাদেরকে ডবল আপনি শাস্তি দিবেন। তারা হাত কামড়াবে, আমরা কাদের পিছনে ছিলাম, কাদের পিছনে মিছিল করেছি, কাদের জন্য সংগ্রাম করেছি, কাদের জন্য রাত জেগে আমরা মিটিং করেছি। সে তো আমাকে কোনোদিন সালাতের কথা বলে নাই,
সে তো আমাকে কোনোদিন ভালো কাজের কথা বলে না, বরং ক্ষমতা দখল করতে উমুকে মারতে হবে, উমুকে সম্পদ লুণ্ঠন করতে হবে, উমুকে জমি দখল করতে হবে, উমুকে রাস্তা বন্ধ করতে হবে, ওটাকে আজকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে, এই কাজ করেছি। সে তো কোনোদিন আমাকে মসজিদে নিয়ে আসে নাই। এমন লিডারের পিছনে আমি চলেছি। আল্লাহ তুমি তাদেরকে ডবল শাস্তি দাও, যা মারে দিবা তার চেয়ে বেশি দিবা। পরকালে গিয়ে এরকম আপনি কি করবেন? অভিযোগ করবেন আল্লাহর কাছে। মৃত্যু এই জন্য আপনার জন্য বিপদ। মৃত্যু আপনার জন্য কেন বিপদ? পরকালে কবরে যাওয়ার সময় আপনার সঙ্গে কেউ থাকবে না, শুধু আপনার আমল থাকবে। আপনি সালাত যতটুকু পড়েছেন, সিয়াম করেছেন, ভালো কাজ করেছেন, এইগুলো আপনার জন্য আসবে। কবরে যখন আপনি যাবেন, সর্বপ্রথম শাস্তি আপনার মাথার দিক থেকে আপনাকে আক্রমণ করবে। আপনার যদি সালাত ঠিক থাকে, সালাত মাথার দিকে দাঁড়িয়ে যাবে, মা ফি মাদখাল, এই দিক থেকে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য কোনো রাস্তা নেই, ব্যাক করো। এরপর শাস্তি ডান দিক থেকে যাওয়ার চেষ্টা করবে, ডান দিকে সিয়াম থাকবে, বাম দিকে আপনার সাদাকা থাকবে। এরপর পিছন দিক থেকে আক্রমণ করা, পায়ের দিক থেকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে। পা বলবে মা ফি মাদখাল, ডানে বামে মাথার দিক থেকে আক্রমণ করতে পারো না, তুমি আমার দিক থেকে ঢোকার চেষ্টা করছো, আমার দিক থেকে ঢোকার কোনো রাস্তা নেই। কারণ কি? আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া সাদাকাত। এই ব্যক্তি সে ভালো, পৃথিবীতে সাদকা করেছে, ভালো কাজের আদেশ দিয়েছে, অন্যায় কাজ থেকে নিষেধ করেছে, সুতরাং এই দিক থেকে ঢুকতে পারবে না। সবাই আপনার ওই আমলগুলো বডিগার্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। আব্দুর রহমান, তিনি আব্দুল মালিক বিন মারওয়ান এর জামানায় তার বডিগার্ড ছিলেন। আব্দুল মালিক বিন খিলাফত উমাবিয়ার সময় আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন মারা গেল, তখন সবাই বিশাল মানুষের বহর নিয়ে তাকে দাফন করা হলো। মানুষ সবাই একে একে ফেরত গেল। আব্দুর রহমান তার বডিগার্ড গানম্যান, তিনি কবরের মাটিগুলো নিচ্ছে আর হাতের সাথে বলছে, ইয়া মালিক, ও আমার বাচ্চা, কুনতা মালিকাল আরদ, এই পুরো পৃথিবীর মালিক তো আপনি ছিলেন, ক্ষমতা আপনার ছিল। মানুষ আজকে আপনাকে দাফন করে দিয়ে অন্ধকারে জগতে রেখে চলে গেল, কেউ খেয়াল করলো না। শুধুমাত্র আপনি 3.5 হাত মাটির মালিক হয়েছেন, সঙ্গে 3 টুকরো কাপড় গেছে, এছাড়া আপনার কোনো ক্ষমতা নেই। অথচ এই কবরে ঢোকার আগে কত মানুষ আপনার জন্য দাঁড়িয়ে থাকতো লাইনে লাইনে। ফারাজা ইলা আহলিহি, আব্দুর রহমান কাঁপতে কাঁপতে তার স্ত্রীর কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ও আমার স্ত্রী, যাদের পিছনে আমি ঘুরলাম, এত পাওয়ারফুল নেতা, কত আজকে অসহায়, কবরে তাকে রেখে গেল, কেউ স্মরণ করলো না, এদের পিছনে ছুটে আমার কি লাভ? তারপর থেকে তিনি কোনো রাজা বাদশা নেতা খেতা কারো পিছনে ছুটে নাই, শুধু তাহাজ্জুদ সালাত আর ভালো কাজ করেছে, যে না এগুলো পরকালে আমার উপকার আসবে না। সময় তো হাজির, সময় শেষ। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর মুসিবত থেকে হেফাজত করেন, আমিন। কবরের যে ভয়াবহ শাস্তি রয়েছে, সেখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন, আমিন। আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো ভালো কাজ যেন করতে পারি, অন্যায় কাজ থেকে বাঁচতে পারি। আমরা যেন মানুষকে ভালো কাজ করার জন্য সহযোগিতা করি, কেউ যদি অন্যায় কাজ করে তাদেরকে যেন বাধা দিতে পারি। আমরা একটা ইসলামিক সোসাইটি যেন বাস্তবায়ন করতে পারি, এমন সোসাইটি করব যেখানে ঈমান চর্চা হবে, ইসলাম চর্চা হবে। এমন যেন না হয় অমুসলিম যারা রয়েছে দুর্গা পূজায় এসে গেছে, মুসলমান কি ওখানে সাপোর্ট দিবে, মুসলমান কি ওখানে শুকরিয়া আদায় করবে, এমন আমরা মুসলিম সোসাইটি চাই না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখিয়ে যাওয়া পথ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কুরাইশরা, কুফাররা তারা প্রস্তাব দিয়েছিল, ও মুহাম্মদ, তুমি আলাদা ধর্ম প্রচার না করে তুমি আমাদের বাপদাদা ধর্মটাকে অনুশীলন করো, চর্চা করো, এক্সারসাইজ করো, তাহলে তোমাকে এই পুরো মক্কার ক্ষমতা দিয়ে দিব। যতগুলো সুন্দর নারী আছে তুমি যদি চাও সেগুলোকে দিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মেনে নিলেন না, নারীও নিলেন না, ক্ষমতাও নিলেন না, তাদের ধর্ম মেনে নিলেন না। তারা এসে দ্বিতীয় অপশন দিল, ও বুঝেছি, তুমি তো তোমার রবের ধর্মকে বলতে পারবা না, তাহলে একটা কাজ করি, তুমি তোমার রবের 3 দিন ইবাদত করবা, আমরাও তোমার সাথে থাকবো। যেটাকে গণতন্ত্র বলা হয়, সবাই মিলেমিশে, যেটাকে একটা স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। শিরকি মতবাদ কেউ যদি এই কথা বলে এবং বিশ্বাস করে, সে কাফের হয়ে যাবে।
আমার ধর্ম আমার কাছে, আমার উৎসব আমার কাছে, আমি অন্যের ধর্মের জন্য উৎসব করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপশন দেওয়া হলো, তুমি তোমার রবের 3 দিন ইবাদত করবা, আমরা তোমার সাথে গিয়ে সাপোর্ট দেবো, একসাথে থাকবো। বাকি 3 দিন তুমিও আমাদের রবের কাছে আসবা, আমরা রবের ইবাদত করব। রাসূল মেনে নিয়েছিলেন না? মেনে নাই। এইটা মেনে না নিলে তখন 3য় নম্বর অপশন দেয়, ও বুঝতে পেরেছি এটাও মেনে নিবে না, ঠিক আছে তুমি তোমার ধর্মই মানবা, তাহলে একটা কাজ করিও, তোমাকে ইবাদত করতে হবে না, আমাদের যে দেবতা রয়েছে, আমাদের যে প্রভু রয়েছে, আমাদের যে ইলাহ রয়েছে, রব রয়েছে, আমরা যখন ইবাদত করব সে সময় এসে শুধুমাত্র তাদের গায়ে একটু হাত স্পর্শ করে যাবা। রাসূল বললেন না, এটাও সম্ভব না, এটা আমরা করতে পারি না, ঈমান রক্ষা করতে হবে। আর আমরা মুসলমান জাতি, আমরা হুজুর থেকে প্রশ্ন করি, হুজুর আমরা যদি ওই হিন্দুদের তাদের পূজাতে যায়, তাদের প্রসাদ খায়, আমাদের কি ঈমানের কোনো ক্ষতি হবে? আর দুনিয়ার ক্ষমতার জন্য আমরা ওখানে গিয়ে সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই, ব্যানারে আমরা লিখে দিচ্ছি স্বর্গীয় দুর্গা পূজা সফল হোক। কার জন্য সফলতা চাইলেন আপনি? কার জন্য চাইলেন আপনি? কোথায় ঈমান? আল্লাহ তাআলা এটাই তো বলছেন, অনেক মানুষ ঈমান আনার পরও মুশরিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ নাযারতু ফিল জাহিলিয়া, আমি যখন জাহিলি যুগে ছিলাম তখন আমি মান্নত করেছিলাম অমুক জায়গাতে আমি গিয়ে একটা উট কুরবানি করব, উট জবে করব। আমি কি এখন অমুক জায়গাতে গিয়ে উটটাকে জব করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তাকে নির্দেশ দেন নাই, বরং তার কাছে ব্যাখ্যা জানতে চাইলেন, অন্য সাহাবাদের কাছে ব্যাখ্যা জানতে চাইলেন। হাল হুনাকা ওয়াসানুন মিনাল আওসান তুবাদ, ওখানে কি এমন কোন মূর্তি আছে বা জাহেলি যুগে মূর্তি ছিল যে মানুষরা এসে তার মূর্তি পূজা করত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এমন কোন মূর্তি সেখানে রাখা হতো না, পূজাও করা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল হুনাকা ঈদুম মিন আয়াদিহিম, ওই জাহেলি যুগের যে কালচার, উৎসব, এমন কোন উৎসবের ধারা কি সেখানে পালন করা হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, রাসূলকে বলা হলো না এমন কোন উৎসবও পালন করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তাহলে তুমি এখন গিয়ে উটটা জব করতে পারো। সামান্য উট জব করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহেলি যুগে কি এখানে চর্চা করা হতো? কত বছর আগের কথা রাসূল বলছেন, এখন তো হয় না, আগে কি করা হতো? ওই জায়গায় যদি আল্লাহ রাসূল যেতে বাধা দেয়, আপনি মুসলিম হয়েও কেমনি করে এটা করতে পারেন? এটা আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র চলছে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে রক্ষা করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা একটু সময় বেশি নিয়ে নিলাম, আন্তরিকভাবে দুঃখিত। সম্প্রতি সময়ের সাথে চলমান কিছু ইস্যু রয়েছে, এটা আপনাদেরকে সতর্ক না করলে আমরাও দায় ভাই থেকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকেও জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে প্রকৃত ঈমান এবং ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে থেকে যে সকল আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই ব্রাদার মারা গেছে, কবরের জগতে কেমন আছে আমরা জানি না। আল্লাহ তাআলা সবাইকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন। আমরা অনেকেই বেঁচে আছি, অসুস্থ আছে, আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ শেফা, সুস্থতা দান করুন, আমিন। আজিল বাস রব্বানাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা ইয়া রাব্বাল আলামিন। আমরা আজকে মুসলমান, আমাদের 200 কোটি বললেও আজকে আমরা অসহায়। ফিলিস্তিন ভাইয়েরা আজকে নির্যাতনের শিকার হচ্ছে, তাদের কাছে সব মানবিক জায়গাগুলো থেকে তা খাদ্য পাঠাচ্ছে, সেই খাদ্যটা পৌঁছতে দিচ্ছে না। আল্লাহ আমাদের এই ভাইদেরকে আপনি বিশেষ সহযোগিতা দিয়ে আপনি তাদের পাশে আমাদের মুসলিম ভাইদের থাকার তৌফিক দান করুন, আমিন। وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك